President Zelensky of Ukraine. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গত 28 ফেব্রুয়ারি জেলেনস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি অকৃতজ্ঞতা ও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অনীহা দেখানোর অভিযোগ তোলা হয়। বৈঠকে ট্রাম্প বলেন, আমি বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একমত এবং এই সংঘাতের সমাপ্তি চাই। আপনারা দেখছেন পুতিনের প্রতি কি পরিমাণ ঘৃণা তার। এতটা ঘৃণা নিয়ে কোনো চুক্তি করা আমার জন্য কঠিন। তবে আমি এটাও জানি অপর পক্ষ তার প্রতি তেমন ভালোবাসা পোষণ করে না। কাজে এটি কেবল অবস্থান নেওয়ার বিষয় নয়। আমি ইউরোপের সঙ্গেও যুক্ত। আমি চাই এই সমস্যার সমাধান হোক। আপনি কঠোরতা দেখতে চাইলে আমি দুনিয়ার সবচেয়ে কঠোর ব্যক্তি হয়ে উঠতে পারি, কিন্তু এতে কখনোই কোনো সমঝোতা সম্ভব হবে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। উত্তরে পাল্টা প্রশ্ন করে জেলেনস্কি বলেন, 2014 সালে পুতিন আমাদের পূর্ব ইউক্রেনে একটি বড় অংশ এবং ক্রিমিয়া দখল করেছেন। আমি শুধু বাইডেনের কথা বলছি না, তখন প্রেসিডেন্ট ছিলেন ওবামা, তারপর ট্রাম্প, তারপর বাইডেন, এখন আবার ট্রাম্প। ঈশ্বরের কৃপায় এবার ট্রাম্প ওনাকে থামাবেন, কিন্তু 2014 সালের পর থেকে কেউই ওনাকে থামাতে পারেনি। অথচ ট্রাম্প বলেন 2014 সালে তিনি ক্ষমতায় ছিলেন না। ট্রাম্প ও জেলেনস্কির এই বৈঠক প্রশ্ন ও পাল্টা প্রশ্ন উত্তপ্ত হয়ে ওঠে। আলোচনার এক পর্যায়ে জেলেনস্কি বলেন, যুদ্ধের শুরু থেকে আমরা একা ছিলাম, তবে আমরা কৃতজ্ঞ। জবাবে ট্রাম্প কড়া সুরে বলেন, আপনারা একা ছিলেন না, আমরা আপনাদের সাহায্য করেছি। এবং জেলেনস্কির ধমকের সুরে বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহায়তার জন্য আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তার। জেলেনস্কি অবশ্য এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেন এবং স্পষ্ট করে বলেন, তার দেশ রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে যেতে বাধ্য নয়। ট্রাম্প ও ভ্যান্স তার এমন মনোভাবকে অসম্মানজনক বলেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যে পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনের আগেই হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলেনস্কিকে। এমনকি যে খনিজ সম্পদ চুক্তি নিয়ে আলোচনা চলছিল সেটিও বাতিল করা হয়। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে। চুক্তি করতে হলে মনোভাব পরিবর্তন করতে হবে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয়ই জেলেনস্কির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে তার কথাবার্তায় যে আগ্রাসী মনোভাব ফুটে উঠেছে সেটি তাদের বেশি ক্ষুব্ধ করে। এক পর্যায়ে ভ্যান্স সরাসরি বলেন, শুধু ধন্যবাদ জানান।